কাল থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার এই সময় বেকার হয়ে পড়বেন বরগুনা উপকূলের লক্ষাধিক জেলে। তারা বলছেন, উপার্জন বন্ধ থাকায় পরিবার নিয়ে অর্থাহার অনাহারে থাকতে হবে। সরকার চাল সহায়তা দিলেই সেই চাল নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, সাগরে ভারতীয় জেলেদের প্রবেশ বন্ধ করতে না পারলে বিফলে যাবে এই নিষেধাজ্ঞা। সুমন শিকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। সাগরে দাপিয়ে বেড়ানো জেলেরা ১৫ মে থেকেই ফিরতে শুরু করে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট ও মাছের খাল এলাকায়। জেলেরা বলছেন, এই সময়ে চরম অভাবে দিন কাটবে বরগুনা উপকূলের লক্ষাধিক জেলে পরিবারের। জেলেদের অভিযোগ, সরকার সহায়তা দিলেও চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সহায়তা নিয়ে করছেন স্বজনপ্রীতি। সহায়তা বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা। খাওয়া দাওয়া, পড়া, চলাফেরা, রিক্সাওয়ালা পর্যন্ত বই যাইবে। ৬৫ দিন আমার তো চলার কায়দা নাই, কিস্তি আছে মনে করে ৪-৫টা। এই বিষয়ে যারা গড়ে চাউল কবে দেয়, কি করে, হেরা চাউল লই যায়। দোকানদাররা দোকান দেয়, হেরা চাউল লই যায়। চাউল হয়ে আছে আর মানে গুড় দেওয়া লাগে মানে চাউলের নামে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় উন্মুক্ত থাকে ভারত জলসীমা। তাই জেলে ও ট্রলার মালিকরা বলছেন, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধে কার্যকরী ব্যবস্থা না নিলে বিফলে যাবে এই নিষেধাজ্ঞা। ভারতের জালে সব জায়গায় ভরে যায়, এ জায়গায় সব খোলা মাঠে তারা মাছ ধরিয়ে যায়। ভারতও যে সময় অবরোধটা দেয়, একই সময় আমাদের অবরোধটা দিলে আসলে এটা যুক্তিসঙ্গত। এদিকে নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সচেতন ও সহায়তা করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেদের অনুপ্রবেশ বন্ধে তৎপরতা বাড়ানোর আশ্বাস দিলেন জেলা মৎস্য কর্মকর্তা। জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য কিছু চেষ্টা করা হচ্ছে, যাতে নিষিদ্ধকালীন সময় তারা অন্য কিছু করতে পারেন। যারা জাল মাছ ধরেন তাদের খাদ্য সহায়তাও আমরা নিশ্চিত করেছি। নিষেধাজ্ঞার এই সময়ে সরকার নিবন্ধিত ২৭,২৫০ জন জেলের জন্য ২ কিস্তিতে ৮০ কেজি চাল সহায়তা দেয়া হবে। যদিও উপকূলীয় এই জেলায় জেলের সংখ্যা লক্ষাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।